ব্যাগ যেটা এখানে এয়ারপোর্টে ভাঙছে এবং এটার জন্য আমাদেরকে শুধুমাত্র এই 50 RMB দিছে। এটা হচ্ছে আমাদের চায়না যাওয়ার ফার্স্ট দিনের ভিডিও। আমরা ওই দিন রাতে চায়না যাচ্ছিলাম, আমাদের ফ্লাইট ছিল রাতে। সো রাতে ফ্লাইট কয়টায় ওটা আনুমানিক ঠিক মনে নাই, সম্ভবত 11টায় ছিল ফ্লাইটটা। সো এরপরে হচ্ছে আমরা ওখানে রাতে বাংলাদেশ থেকে রাতে উঠেছিলাম, পৌঁছেছি সকাল প্রায় তখন 5টা বা 6টা হয়, তখন চায়না পৌঁছাইলাম। তখন দেখি এক মহা বিপদ। ওমা, ওইখানে পৌঁছায় দেখি আমাদের লাগেজের হ্যান্ডেল ভাঙা। আমরা দুজন তো অবাক রীতিমতো, হ্যান্ডেল কেমনে ভাঙলো ভাই? এই লাগেজটা মাত্র 2বার মনে হয় আমরা ইউজ করছি। সো এখানে একটা সিস্টেম আছে, আপনার লাগেজের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনি ওইখানে ক্লেম করতে পারবেন। সো আমরা ক্লেম করেছিলাম ওইখানে, ওনাকে আমাদের লাগেজের যে অবস্থা ওটা দেখালাম। এরপর উনি ওনার হায়ার অথরিটি যারা যারা আছেন ওনাদের সাথে কথা বলছিল যে আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। যেটা এখানে এয়ারপোর্টে ভাঙছে এবং এটার জন্য আমাদেরকে শুধুমাত্র এই 50 RMB দিছে। 50 RMB মানে হচ্ছে বাংলা টাকায় 900 টাকা মাত্র। মানে ওরা বলতে চাচ্ছে শুধু হ্যান্ডেলটা ভাঙছে ওই জন্য ওরা আর বেশি দিবে না, কিন্তু আমাদের এখন পুরা চায়না এটা নিয়ে নিয়ে ঘুরতে হবে, এটাই বাস্তব। এদিকে তাকাও। চায়নাতে আমরা অনেকগুলো হোটেলে ছিলাম, প্রায় 3-4 রকম হোটেলে ছিলাম, যেহেতু আমরা এক এক সিটিতে গিয়েছিলাম। ওগুলো আমরা এর পরবর্তী ব্লগে শেয়ার করব। চায়নার রুমগুলো আমার খুব বেশি ভালো লেগেছিলো, একদম ছিমছাম ছিল, গুছানো ছিল, ছোটোখাটো রুম বাট অনেক বেশি জোস ছিল। আমরা যে শেনজেনে ছিলাম শেনজেনের রুমটা আমার বেশি পছন্দ হয়েছিল। আমি জানি না ওই ভিডিওটা করেছিলাম কিনা, যদি থাকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শেনজেনের রুমটা বেশি সুন্দর ছিল। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। অবভিয়াসলি চায়নাতে আসছে আর এখানে ব্রেকফাস্ট খাওয়ার মতোই না কোনোটা। আমার জামাই যেহেতু আগেও চায়নায় আসছে, ওর এগুলো খাওয়ার অভ্যাস আছে, ও মোটামুটি খাইতে পারছে। বাট আমি টোটালি একদম কিছুই খাইতে পারিনি। ওদের এখানে যে একটা নুডলস ছিল ওইটা পর্যন্ত আমার গন্ধ লাগতেছিল। আমি চাই না, আমি একদম কিছুই খেতে পারি নাই। পরে আমি বাইরে বের হয়ে ওখান থেকে কি জানি বন্টন নিয়ে খাইছিলাম। মানে ওদের যে প্রত্যেক মর্নিংয়ে যে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, এটা একদম কোনোভাবে আমি খেতে পাইনি। বাট আমাদের যে সামনের যে লোকটা ছিল এ তো কি যে তৃপ্তি নিয়ে খাচ্ছিল। সকালে নাস্তে কি খেতে হচ্ছে এগুলা, এখানে বুফেতে শুধু এই আইটেমগুলো খাওয়ার আছে। ডিম ছিল তো এই 3টা আইটেম খাওয়ার মতো, আর গুলা খাওয়ার মতো না। এতে এ পর্যন্ত 3বার লইয়া হানা, এটা হালে হাত দেয়, হানা শেষ নয়।